দাঁড়াও দাঁড়াও ও দয়াল আমি হেরি চন্দ্র মুখ চন্দ্র দাঁড়াও দাঁড়াও ও দয়াল চাঁদ হেরি চন্দ্র মুখ দাঁড়াও দাঁড়াও ও দয়াল চাঁদ হেরি চন্দ্র মুখ চন্দ্র মুখ
আমি হেরি চন্দ্রমুখ, চন্দ্রমুখ না দেখলে দয়াল আমার বাসে না জীবন রে, দয়াল তুমি দাঁড়াও। এ কথা কি বলে? গণেশা বাবার একজন ভক্ত ছিল, যার নাম ছিল সালাম। দয়াল দরবারে ওরসের সময় অনেক ভক্তবিন্দু হয়। কেউ দয়ালের বাড়ি গরু নিয়ে যায়, কেউ মহিষ নেয়, কেউ ছাগল নেয়, যে যেমন পারে সে তেমন নিয়ে যায়। কিন্তু ওই সালাম ও তেমন কিছু গুরুর দরবারে নিয়ে যাইতো না। ওরসের সময় হয়তো 10 টাকা 20 টাকা গুরুকে নজরানা দিত, নয়তো পালের একটা মুরগি একটা হাঁস এগুলা দয়ালের দরবারে নিয়ে যাইত। কিন্তু যে সমস্ত ভক্তরা অনেক গরু ছাগল মহিষ অর্থ সম্পদ অনেক কিছু দেয়, দয়াল তাদের কথা বেশি একটা বলে না। যে সালাম কিছুই দেয় না, ওরা সে সময় একটা মুরগি একটা হাঁস বা কিছু টাকা দেয়, 10 টাকা 20 টাকা, দয়াল গণেশা খালি তার কথাই কয়। কয়েকজন ভক্তরা মিলা যারা অর্থ সম্পদের মালিক তারা খুব বেজার হইল, রাগ হইল। দয়ালের দরবারে আমরা এত কিছু দেই, দয়াল একটাবার আমাদের কথা কয় না, খালি ওই সালামের কথা কয়, যে কিছু দেয় না তার কথা খালি কয়। আচ্ছা চল তো একটু দয়ালকে জিজ্ঞেস করি, দয়াল কেন এত সালাম সালাম করে। দয়ালের কাছে গেছে, বলে বাজান আপনার দরবারে আমরা ওরসের সময় এত কিছু দেই বছরে, কিন্তু একটাবার আপনি আমাদের কথা তেমন একটা বলেন না। আপনি যে বারবারই আপনার মুখে সালাম সালাম করেন, ও তো আপনার কিছুই দেন, আপনি ওর নাম এত জপেন কেন? বলে শুনবা কেন আর কথা বারে বারে বলি? বলে হ্যাঁ দয়াল জানতে চাই। বলে ঠিক আছে তাহলে চলো সালামের বাড়িতে যাই। চলে গেছে সালামের বাড়িতে একটা ট্রলারে করে কয়েকজন ভক্তদেরকে নিয়ে। নদীর কিনারে সালামের বাড়ি যাইয়া যখন দয়াল বাড়িতে উপস্থিত হয়েছে, সালাম গিয়া চরণ দুটি চুম্বন করেছে, দয়ালকে ঘরে নিয়ে বসতে দিছে। দয়ালে বলে আচ্ছা সালাম, আমি যখন তোমার বাড়িতে ঢুকি, ঢোকার সময় পথের মধ্যে দেখলাম 2টা গরু বাঁধা। ও সালাম ওই গরু 2টা কার? কয় বাজান গরু 2টা তো আপনার। বলে তাই নাকি? আচ্ছা সালাম এই যে কত সুন্দর একটা পাটকুড়ি দিয়া টিন দিয়া ঘর দিছ, এই ঘরটা কার? কয় দয়ালের যে কথা এটা তো আপনারই ঘর। বলে এই ঘরের মধ্যে ছোট ছোট 2টা বাচ্চা দেখতাছি, ও সালাম এই বাচ্চা 2টা কার? কয় দয়াল যে কি বলে বাচ্চা 2টা তো আপনারই। ওই যে সুন্দরী একটা রমণী দেখি ওইটা কার? ওইটাও আপনার। কিছুক্ষণ চলে গেছে, এর মধ্যে দয়াল বলতেছে ভক্তরা রে তোমরা একটা কাজ করো, এই বাড়িতে 2টা গরু আছে, গরু 2টা নাকি আমার, তা আমার গরু এখানে থাকবে কেন? আমার গরু 2টা আমার ট্রলারের মধ্যে উঠাইছে। এই বাড়িতে 2টা সন্তান আছে ছোট ছোট, ওই সন্তান 2টা নাকি আমার, আমার ওই সন্তান 2টাকে ট্রলারের মধ্যে উঠাও। এই বাড়িতে সুন্দরী একটা রমণী আছে, ওইটাও নাকি আমার, তাকেও নৌকার মধ্যে উঠাও। এই যে একটা ঘর, এই ঘরটাও নাকি আমার, এই ঘরটাকে ভেঙে ফেলো, ভাইঙ্গা আমার ট্রলারের মধ্যে উঠাও। সমস্ত কিছু উঠাইছে। উঠানোর পরে সালামকে বলতেছে সালাম বাজান এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। ভক্তদেরকে নিয়ে দয়াল নৌকার মধ্যে উঠছে, ওইটা নৌকাটা ছাইরা চলে যাইতেছে। আর ওই ভক্ত পিছন থেকে শুধু বলে দাঁড়াও দাঁড়াও দয়াল স্যার, আমি হেরি চন্দ্রমুখ, চন্দ্রমুখ না দেখলে দয়াল আমার বাসে না জীবন, দয়াল তুমি দাঁড়াও। এমনি ভাবে যখন ডাকে দয়ালের ভক্তরা বলে দয়াল দেখছেন সালামের গরু নিয়ে আসছেন, সালামের ঘর ভেঙে নিয়ে আসছেন, ওর সন্তান নিয়ে আসছেন, ওর বউ নিয়ে আসছেন, এই দুঃখে সালাম কিভাবে কাঁদতেছে আর আপনারা ডাকতেছে। কয় তাই নাকি? তাহলে নৌকাটা ঘোরাও। নৌকাটা যখন ঘোরাইছে সালামের কাছে যায় বলে সালাম তুমি কাঁদো কে বাবা? আমি তোমার ঘর ভাঙ্গা নিয়ে যাই এই জন্য কাঁদো? কয় না বাজান। বলে আমি তোমার গরু নিয়ে যাই এই জন্য কাঁদো? কয় না। আমি তোমার স্ত্রী সন্তান নিয়ে যাই এই জন্য কাঁদো? বলে না দয়াল আমি কান্দি, সবকিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হইল, আমার জায়গাটা
তোমার নৌকার মধ্যে হইল না